ব্যস্ততার ফাঁকে জীবন নিয়ে গল্প লেখাটা কিন্তু খুব সহজ, তবে গল্পের মতো করে জীবনকে সাজানো খুবই কঠিন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 7টা, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় ঘরের পুজোটি করে নিয়েছি, এরপরে যাব ওপরের পুজো করতে। তবে মোটামুটি পুজো পাঠ আমার এখন হয়ে গেছে। এখন এসেছি ছাদে কাপড় মিলতে। তবে এগুলো আজকে ইচ্ছা ছিল না যে এতটা চাদর গামছা কাচবো, যেহেতু সকালবেলায় দেখলাম ওয়েদারটা ভালো রয়েছে, সূর্য ভগবানের আবির্ভাব হয়েছে। তবে শরীর খারাপকে এক কোণে ঠেলে ফেলে রেখে ভাবলাম একটু গরম জল করি আর চাদর গামছাগুলো কেচে দিই। আসল কথা বুঝতেই পারছেন, বর্ষার দিনে 2-1 দিন হয়ে গেলে বেশ একটুখানি সব ছ্যাঁতা ছ্যাঁতা গন্ধ লাগে। সেই জন্য শরীরের কথা চিন্তা না করে সমস্ত কাপড় এখন কেচে দিলাম। চলুন এইবার যাই। এখন চলে এসেছি রান্নাঘরে। তবে এটি সকাল থেকে এখন আমার জন্য একটা থালাতে পড়ে আছে। আসল কথা, সিদ্ধার্থকে টিফিনে দিয়েছিলাম আর একটুখানি বেশি করেছিলাম, যেটা রেখে দিয়েছিলাম। ভাবলাম কাজ করার পর একটু গরম করে খেয়ে নেব। আমরা কিন্তু গৃহিণীরা একরকম ভাবি আর হয়ে যায় আমাদের সাথে আর এক রকম। সকালবেলা শরীরটা খারাপ বলে ভেবেছিলাম যে আজকে আর সেরকম কোনো কাজ করব না, কিন্তু যেই দেখলাম ওয়েদারটা ভালো, অনেক কাপড় কেচে ফেললাম। এদিকেও দেখুন, ভাবলাম চাউমিনটা একটু গরম করে খাবো, কিন্তু এখন খাওয়ার সময় শত কাজ পড়ে আসা দেখে বললাম ছেড়ে দিই, ওই যেমন আসে তেমনি খেয়ে নিই। আর এদিকে দেখুন, কিছু অনলাইনে মাল এসেছে, অর্ডার করেছিলাম, সেইগুলি এখন তুলে রাখবো। তবে দেখলেন, ওদিকে একটুখানি ব্রাউন সুগার অর্ডার করেছিলাম, এদিকে একটু চিড়ে, এই একটা সিদ্ধার্থের জন্য মধু, আর ওখানে একটুখানি মিক্সচারের প্যাকেট। সব থেকে জরুরি ছিল ব্রাউন সুগারটার মধুটা, তার সাথে সাথে 2-1টা অ্যাড করে এইগুলো এখন আনানো হয়েছে। চলুন, সিদ্ধার্থ এখন চলে এসেছে স্কুল থেকে, এইবার একে পড়াতে বসাতে হবে। আসল কথা, স্কুল থেকে আসার পর স্নান টান করে একটুখানি খাইয়ে তারপর এখন ওকে বলছি বইটি নিয়ে একটুখানি বসো। সিদ্ধার্থ এদিকে পড়বে, আমিও ওদিকে রান্নাঘরের কাজ করতে হবে। তবু শরীরটাও ভালো নেই, আর মন মেজাজটা এখন কারোরই ভালো নেই। সব জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি চলছে। এক তো আরজিকরের ঘটনা নিয়ে মাতামাতি, আর এরকম আরজিকর নয়, আরজিকরের 2 দিন বাদেই আমি বর্ধমানে থাকি। বর্ধমানে যেখানে আমার গ্রাম, তার আগেও একটা মেয়েকে খুন করে দেয়া হয়েছে। তবে এই রকমই কেস ছিল, যাকে ধর্ষণ করে গলা কেটে দেওয়া হয়েছিল। তবে একটা সুবিচার পাওয়া গেছে, যে আসামি, তাকে কালকে ধরা হয়েছে। যাই হোক, এরকম চতুর্দিক থেকে নানা শুধু খালি বাজে বাজে খবর আসছে, যার জন্য মাথাটা একদমই হ্যাং করে যাচ্ছে। তারপরে বন্যার কথা কি আর বলবো, চারিদিকে দেখছি এই জলের জন্য প্রচুর বন্যা হয়ে গেছে। প্রত্যেকটি মানুষ দেখছি বন্যায় ভেসে যাচ্ছে, বাংলাদেশের অবস্থা খারাপ। তো সব সময় দেখুন, আমরা তো মানুষ, আমরা তো চাইবো সকল মানুষ যে যে প্রান্তে আছে, যেখানেই আছে, ভালো থাকুক। প্রত্যেকের ব্লগ দেখছি বন্যায় ভেসে যাচ্ছে। সেদিনকে পিঙ্কি বোনেরও দেখলাম পরিস্থিতি খুবই খারাপ। সে বন্যার জন্য খাবারও বাচ্চাকে দিতে পারেনি, রাঁধতে পারছে না, কি অবস্থা। এত মনটা খারাপ হয়ে যাচ্ছে চতুর্দিকের এই সব দেখে দেখে, আর কি বলবো আপনাদের। এখন শুধু খালি নিউজ খুললেই চারিদিক থেকে খারাপ খবর, নয় মার্ডার আর নাই প্রাকৃতিক দুর্যোগ। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগটাকে তো আপনি অ্যাভয়েড করতে কখনোই পারবেন না, কিন্তু চতুর্দিক থেকে মার্ডার হয়ে যাচ্ছে। কেউ ডাক্তার হতে গিয়ে মার্ডার হয়ে যাচ্ছে, কেউ হিংসা শত্রুতার সাথে মার্ডার হয়ে যাচ্ছে। এগুলো তবুও মেনে নেওয়া যায়। কিন্তু কালকে যখন এই নিউজ দেখতে দেখতে দেখলাম যে একটা স্টুডেন্ট, সে পড়াশোনা করতে গেছে, কিন্তু ঠিকমতো পড়াশোনা না করতে পেরে সে নিজে সুসাইড করেছে। তবে এই পর্যায়ে এসে একটু ভিডিও রিলেটেড কথা বলি। আজকে এখন সিদ্ধার্থকে 7:30টার মতো বাজছে, এখন পড়িয়ে নিয়ে আমি বাড়ি ফিরছি। এবার বলি, যে ছেলেটি সুসাইড করেছে সে সফল হলোই না, সফলের চেষ্টা করলোই না, সে আগেই সুসাইড করে নিল। তাহলে আপনারাই বলুন তো, জীবনটাকে শেষ করে দেওয়াটাই কি হলো আসল সমস্যার সমাধান? মানুষ তো আমরা যখন জন্মগ্রহণ করি, তারপর কিন্তু আমরা আমাদের গল্পের মতো করে জীবনটাকে সাজাই। আমি কি করব, আমি বড় হয়ে কি করতে চাই, বা আমরা যখন মা বাবা হয়ে যাই তখন ভাবি আমাদের সন্তানরা বড় হয়ে কি করবে, কি করতে হবে ছেলেদের। কিন্তু দেখুন, গল্পটা লেখা খুব সহজ, বা গল্পের মতো করে জীবনটাকে সাজানো খুব সহজ, কিন্তু এটাকে বাস্তব জীবনে আনা কিন্তু খুব কঠিন। যাই হোক, এখানেও একটু ভিডিও রিলেটেড কথা বলি। সিদ্ধার্থকে এখন পড়িয়ে নিয়ে বাড়ি ফিরছি।
তো ফেরার পথে যেসব ঠাকুর মন্দিরগুলো পড়ে, কালী মন্দির, বজরংবলী মন্দির, সেখানে একটু করে সিদ্ধার্থকে প্রণাম করিয়ে নিয়ে বাড়ি ফিরি। কেননা আমি ভেবে নিয়েছি জীবনের সমস্ত কিছুটাই ঈশ্বরের হাতে। উনি যেভাবে ভালো রাখতে চান সেভাবেই রাখবেন, যদি চান উনি খারাপ রাখবেন তো সবই ওনার মর্জি। তাই আমি দুটো পার্থক্য বুঝে পেলাম না, কেউ একটি বড় ডাক্তার অভিলাষা নিয়ে হওয়ার পর ধর্ষণ হয়ে খুন হয়ে গেল, তার জন্য গোটা দেশবাসী এখনও জাস্টিক করে একদম কোনায় প্রান্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে তার বিচার পাওয়ার জন্য। আবার দেখুন, একটা প্রতিষ্ঠা হলোই না, তার আগেই তার নিজের জীবনটাকে খতম করে দিল। মানে আমি মেলাতে পারি না কোনো একটা জিনিস, যে তার জন্য তো কঠোর পরিশ্রমের দরকার। সে সেখানে সফল হতে গেলে কঠোর পরিশ্রমের দরকার, অনেক ধৈর্যের দরকার, কিন্তু এই রকম বোকামিগুলো করে কি লাভ বলুন? তবে যাওয়ার পথে একটু সবজি নেবো, সেই জন্য এখানে দাঁড়িয়েছি। আর আমার মনে হয় যে আমি যেটা চাইছি সেটাই যে আমার সাথে হবে এটা কোনো মানে নেই, কিন্তু আমি এটা ভাবি যে আমি যেটা চেয়েছি সেটা আমি যদি না পাই, তার কিন্তু দ্বিতীয় পথ আছে। সফল নাই বা হলাম, আমার দ্বিতীয়ত অন্য কোনো পথ আছে যেটা আমি সফল হতে পারবো। ওই জায়গাটা নাই বা হলাম, কিন্তু মানুষ একদম এক ক্ষণার জন্য এতটুকু বোঝে না যে ওই জায়গাটা না পেলেও মানে আমি অন্য জায়গায় সফল একদম হতে পারি না। ভাবনা চিন্তা করে নিজের জীবনটাকে বলিদান দেয়া, এটা আমি বলবো একদম নিজস্ব বোকামি, আর নিজেকে না ভালোবাসার কারণেই এইগুলো হয়ে থাকে। যাই হোক, যাবার পথে সিদ্ধার্থের একটি আবদার আছে, সেটাকে এখন পূরণ করতে দাঁড়িয়েছি একটুখানি দোকানে। সেখান থেকেও কিছু টুকটাকি আমারও সংসারের জিনিস নিয়ে এখন ফিরবো। যাই হোক, এই বোকামিগুলো যেন কেউ কখনোই করে থেকো না। নিজেকে যখন দেখবে ভালোবাসতে শিখে গেছো দৃঢ়, তখন দেখবে এইগুলো আর আপনার বা আমার সাথে হচ্ছে না। অনেকেই দেখেছি প্রেমিক প্রেমিকার জন্যে সুসাইড করে ফেলছে, কোনো প্রেমিকা তার প্রেমিকের জন্য সুসাইড করছে। এগুলো কি? তাহলে তুমি নিজেকে ভালোবাসো না, তুমি ওই যে মন মানসিকতা নিজ তাকেই তুমি ভালোবেসেছো, যে ভালোবাসাটা তোমার বিনিময় দেয়নি, তোমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, ভিডিওর মাধ্যম দিয়ে অনেক মনের কথাকে ব্যক্ত করে ফেললাম। এবার চলে এসেছি বাড়িতে। তবে বাড়িতে এসে খাবারের ব্যবস্থা করেছি। সিদ্ধার্থের বাবা দুজনেই খেয়ে এখন বিছানায় শুতে গেছে, আর আমি এখন মোবাইল হাতে করে আর সকালে যে মাংসটি করেছিলাম সেটাই তুলে রেখেছিলাম, সেটা দুটো রুটি নিয়ে বসেছি। তবে এখন আমটি যখন এখনও একটু আধটু পাওয়া যাচ্ছে, এক ফালি হলেও যথেষ্ট, সেইটিকে নিয়ে এখন বসেছি খাবার খেতে। চলুন, খাবারটি খেতে খেতে আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট